আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ২২৬তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাড়িতে সবার সামনে বড় দাদি বলে, এতক্ষণ পর্যন্ত অনু এখানে নাই কেন? তখনই অনু ওখানে এসে বলে, বড় নানি আমি এইখানে, আমি আমার ফ্রেন্ডের বাড়ি গিয়েছিলাম অর্জুনের খোঁজ করার জন্য, আমারটা হেল্পের দরকার ছিল। বড় দাদি বলে, আচ্ছা। তারপর অনু বলে, তারপর কি, ও তো বাড়িতেই নাই, কিন্তু বড় নানি আপনি একটা কথা বলেন, মিস্ত্রি এত দেরি পর্যন্ত কোথায়? এ কথা শুনে ছোট দাদি বড় দাদিকে জিজ্ঞেস করে বলে, দিদি মিস্ত্রি কোথায়? অনু আবারও বলে, মিস্ত্রি কোথায় কি করছে অর্জুনকে ছাড়ানোর জন্য? বড় দাদি আমতা আমতা করতে বলে, পূজা করছে নিজের ঘরে বসে অর্জুনের জন্য। তারপর অনু বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও গিয়ে প্রণাম করে আসি। যেই অনু যেতে নেয়, বড় দাদিটাকে আটকে দেয়, দিয়ে বলে, আজ পর্যন্ত তো কোনো পূজা করিসনি, তাহলে আজকে কেন প্রণাম করতে যাচ্ছিস? তারপর অনু সেখানে কারো কথা না শুনে চলে যায়। এদিকে ছোট ফুকু দাদির কান ভাঙিয়ে বলে, আম্মা চলো যাই, গিয়ে দেখি পাক্কা মিস্ত্রি ঘরে নাই। তারপর ওদিকে আমরা দেখতে পাই মিস্ত্রি কোনো মতে সে নিজেকে ছাড়িয়ে লুকিয়ে পড়ে। তারপর সে নিজের রূপ পাল্টে ডক্টরের রূপে আসে, কিন্তু সেখানে সিকিউরিটি তাকে আটকে বলে, ১ মিনিট, আপনি কে? মিস্ত্রি বলে, মিস্ত্রি পেয়েছ? আমার মিষ্টি খাওয়া বারণ। মিস্ত্রি বলে, জাস্ট শাট আপ, একজন সিরিয়াস পেশেন্ট সেল থেকে ভেগে গেছে, আর তুমি জানো না? যাও তাকে গিয়ে খোঁজো, আমি এক্ষুনি তোমার কমপ্লেন করছি। সিকিউরিটি বলে, না না ডক্টর ম্যাম, এখানে মিস্ত্রি নামের কোনো পেশেন্ট নাই। মিস্ত্রি বলে, ও নিজে সেল থেকে ভেগে এসে তোমার সাথে কি ডাইরেক্ট দেখা করবে? যাও ওকে গিয়ে তাড়াতাড়ি খোঁজো। তারপর মিস্ত্রি কোনো রকম সেই সিকিউরিটিকে সেখান থেকে পাঠিয়ে দেয়। ওদিকে আমরা দেখতে পাই অর্জুনের মা নাটক করে পড়ে যায় অনুকে আটকানোর জন্য। অনু সুযোগ বুঝে বলে, আমি এক্ষুনি গিয়ে মিস্ত্রিকে বলে আসছি। তারপর ওদিকে মিস্ত্রি একটা বন্ধ ঘরে গিয়ে দরজা খুলে দেখতে পায় অর্জুন ভেতরে বসে আছে। তারপর মিস্ত্রি দৌড়ে গিয়ে অর্জুন আর মিস্ত্রি একে অপরকে জড়িয়ে ধরে। অর্জুন কান্না করে আর বলে, তুমি সত্যি এসে গেছ? তারপর মিস্ত্রি বলে, অর্জুন এখন কান্না বন্ধ করেন, এখানে গার্ড এসে যায়, তার আগে আমাদেরকে এখান থেকে বেরোতে হবে। অর্জুন চলেন। এই বলে যেই না চলে যেতে নেয়, অমনি অর্জুন তার পেছন থেকে হাত ধরে। অনু মিস্ত্রি ঘরের দরজা খুলে দেখে ঘরে কেউ নেই। তারপর সে সবার ওখানে এসে বলে, হ্যাঁ নানি, এরা ৩ জন আমাদেরকে মিথ্যা কথা বলছে, বলেন বড় নানি, কোথায় মিস্ত্রি, কি হলো বলেন, ভিতরে তো নেই। ওদিকে মিস্ত্রি অর্জুনকে নিয়ে বেরোয়। তারপর সিকিউরিটি গার্ড তাদেরকে খুঁজতে থাকে। মিস্ত্রি অর্জুনকে নিয়ে একটা জায়গায় লুকিয়ে পড়ে। তারপর অর্জুন হঠাৎ করে বাচ্চা মো করে উঠে দাঁড়ায়। মিস্ত্রি অর্জুনকে নিয়ে দৌড়াতে থাকে। তাদের পিছু ডাক্তারও দৌড়ায়। অর্জুন ডাক্তারের বুকে লাথি মেরে তাকে ফেলে দেয়। তারপর ওখানে অনেকগুলো সিকিউরিটি গার্ড এসে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। অর্জুন আর মিস্ত্রি আঘাত পায়। তারপর তাকে সিকিউরিটিরা ধরে ফেলে। তারপর সেখানে ওই ডক্টর এসে বলে, শেষ পর্যন্ত ধরা পড়েই গেলে মিস্ত্রি, প্রথমে তুমি পাগল সেজে এসেছিলে তাই না? এখন তুমি দেখো আমি তোমাকে সত্যি কি করে পাগল বানাই, তোমার কিডনি কিভাবে লাখ টাকায় বেচি। তারপর আমরা সিন কাট হয়ে দেখতে পাই অর্জুন আর মিস্ত্রিকে 2টা হসপিটাল বেডে শুইয়ে হাত পা মুখ বেঁধে রেখেছে। যেই না ডক্টর অর্জুনকে ইনজেকশন পুশ করতে যাবে, অমনি অর্জুন ডক্টরের হাত পেছন দিকে মুচড়ে ধরে তাকে ইনজেকশন পুশ করে দেয়। তারপর ডক্টর নিচে পড়ে যায়। তারপর অর্জুন আর মিস্ত্রি ছোটার জন্য অনেক চেষ্টা করতে থাকে। তারপর মিস্ত্রি কোনো রকম নিজেকে ছাড়িয়ে অর্জুনের হাত পায়ের বাঁধন খুলে তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অর্জুন আর মিস্ত্রি দৌড়াতে থাকে। ঠিক তখনই মিস্ত্রি বলে ওঠে, অর্জুন, আমাদের বাকি লোকগুলোকেও বাঁচানো দরকার। তখন অর্জুন বলে, তো চলো দরজা খুলে দিই। তখন মিস্ত্রি বলে, এগুলো দরজা তো খুলে ইলেকট্রিক কার্ড দিয়ে খোলে। তখন অর্জুন নিজের পকেট থেকে 2টা কার্ড বের করে দেয়। সেই কার্ড দুটো যখন সে সিকিউরিটি রুমে তাদেরকে আটকাচ্ছিল, তখনই সেই ফাঁকে অর্জুন কার্ড দুটো সিকিউরিটির পকেট থেকে বের করে নেয়। শেষ পর্যন্ত সেখানে পুলিশ আসে আর অর্জুন তাদেরকে বলে, পুলিশ আঙ্কেল, এরা ভালো লোকদেরকে আটকে রেখে তাদের কিডনি লিভার বের করে বেচে দেয়।
আমারও কিডনি আর লিভার বের করে বেচে দিতে চেয়েছিল। তো বন্ধুরা, আজকের পর্বের সমাপ্তি এখানে হয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরবর্তী এপিসোডে আরও আছে অনেক টুইস্ট। দেখতে হলে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।